যে আমাকে যখন মারা হচ্ছিল আর একটু হলে আমাকে মেরেই ফেলতো। ইন্টারনাল মিটিং করেছি, আমরা তখন ইন্টারনাল মিটিং করেছি, তখন তো আমার সাংবাদিক প্রয়োজনীয় পড়ে না, যেটা আমাদের অন্যান্য মিটিং গুলো তোমরা একটা অভিযোগ দিবা বা স্মারকলিপি দিবা, খুব ভালো কথা, এটা সাংবাদিকরা জানে, ঠিক আছে, অথবা জানবে তারা ছবি নেবে বিভিন্ন আমরা পাবলিকলি আমাদের উপর হামলা হইলো, আমরা অবরুদ্ধ অবস্থায় থাকলাম 2 ঘন্টা। আমাদের ডাকসুর যিনি সভাপতি উনি আমাদের খোঁজ নেন নাই। আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আপনি আমাদেরকে সেফটি বিষয়ে নিশ্চিত করেন নাই। আমার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক আহত হইছে, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত হইছে। তুমি আর কিছু জানো না, এইজন্য বলছো নিশ্চিত করে ইউ নো নাথিং। তোমাদের ওখানে যা করা হয়েছে ওই সময়ে আমাদের অবস্থান, আমরা কে কোথায় ছিলাম, আমাদের সবকিছু মিলিয়ে আমাদের জন্য বেস্ট ওয়ে আমরা করেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের বক্তব্য সবসময় পরিষ্কার ছিল। আমরা যখন কথা বলেছি, আপনারা এখানে যারা আছেন তারা 5 আগস্ট পূর্ববর্তী সময় অনেকবার আমার সাথে ভিসি অফিসে এসেছেন। আমরা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা এখানে এসেছি, কথা বলেছি, সাংবাদিক সহ কথা বলেছি। আমরা জানি না যে হঠাৎ করে কি এমন নিয়ম হয়ে গেল যে আমাদের যে পাবলিক লিঙ্কস গুলো, আমরা তো কোনো ইন্টারনাল কমিটি যখন মিটিং হয় সেখানে তো আমরা কোনোদিন আপনাদেরকে কল করি না। যেহেতু পাবলিক লিঙ্ক, আমরা সেজন্য আমরা মনে করেছিলাম যে সাংবাদিক থাকা উচিত এবং সাংবাদিক বন্ধুদের মাধ্যমে দেশবাসী জানার রাইটস আছে। যে এটা আমরা বুঝতে পারতেছি না এটা নতুন নিয়ম চালু করা হচ্ছে কিনা। তারপর আমরা যেহেতু তারা বারবার করে আমাদেরকে জোর করছেন, আমরা তাদেরকে আপাতত কোঅপারেট করতে চাই, অসহযোগিতা হোক বা যেটাই হোক, আমরা তাদেরকে, তারা অসহযোগিতা করলেও তারা, আপনারা জানেন যে আমাকে যখন মারা হচ্ছিল আর একটু হলে আমাকে মেরেই ফেলতো। এরকম পরিস্থিতিতে আমাদের ডাক্তার সম্পাদকরা ডক্টর স্যারকে ফোন দিয়েছেন, মেসেজ দিয়েছি, কোনো রেসপন্স পাওয়া যায়নি। তো যাই হোক, এগুলো অনেক দুঃখ কষ্টের জায়গা আছে। আপনাদেরকে আমরা অনুরোধ করবো যে আমরা যখন অভিযোগটা দায়ের করবো এটা ফুল লিস্টটা নিয়ে